नमः भगवते वासुदेवाय नमः। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আগের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করেছিলাম শ্রীমদ্ ভগবদ গীতায় মানুষের সত্যিকারের সুখ আসলে কি। আশা করি আপনারা সকলেই ভিডিওটি দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, ভিডিওটি দেখে নেবেন। আজ আমরা আলোচনা করব ভগবদ গীতা আমাদের কিভাবে গ্রহণ করা উচিত। ভগবদ গীতার ৪র্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন, এই যোগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষাকুকে, এবং এভাবেই গুরু পরম্পরাক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু একসময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত ও সখা, তাই রহস্যাবৃত্ত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথার তাৎপর্য হচ্ছে যে ভগবদ্গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্তই আহরণ করতে পারেন। অধ্যাত্মবাদীদের সাধারণত ৩টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা জ্ঞানী, যোগী ও ভক্ত, অথবা নির্বিশেষবাদী, ধ্যানী ও ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাবার ফলে তিনি তাকে আবার সেই পুরাতন যোগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে তার প্রচার করবেন, আর এই কাজের জন্য তিনি অর্জুনকেই কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা ও তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম মধুর সম্পর্ক গড়ে ওঠে, তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয়। এ সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয়, তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে নিম্নলিখিত 5টি সম্পর্কের যে কোনো একটির দ্বারা যুক্ত থাকে। এই সম্পর্কের ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয়, তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে 5টি সম্পর্কের যে কোনো একটির দ্বারা যুক্ত থাকেন। নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন, যাকে বলা হয় শান্ত। সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন, যাকে বলা হয় দাস্য। বন্ধুভাবে ভক্ত হতে পারেন, যাকে বলা হয় সখ্য। অভিভাবক রূপে ভক্ত হতে পারেন, যাকে বলা হয় বাৎসল্য। দাম্পত্য প্রেমিক রূপে ভক্ত হতে পারেন, যাকে বলা হয় মাধুর্য। তবুও প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে ভুলে গেছি তার সঙ্গে আমাদের চিরন্তন সম্পর্কের কথা। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো সম্পর্কেও শাশ্বত রয়েছে। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবান